আপনি কি জানেন ইসলামের ইতিহাসে এমন একজন মহান আলেম ছিলেন যাকে বলা হয় হুজ্জাতুল ইসলাম বা ইসলামের শক্তিশালী দলিল? তিনি হলেন আল গাজ্জালি, ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি। ইসলামী জ্ঞান, নৈতিকতা ও আধ্যাত্মিকতার ক্ষেত্রে তার অবদান এত গভীর যে তাকে মুসলিম বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ চিন্তাবিদ হিসেবে গণ্য করা হয়। ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি ১০৫৮ খ্রিস্টাব্দে ৪৫০ হিজরি পারস্যের তুস শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন একজন সাধারণ কিন্তু অত্যন্ত ধার্মিক মানুষ। ছোটবেলা থেকেই তিনি জ্ঞান অর্জনের প্রতি গভীর আগ্রহী ছিলেন। উচ্চশিক্ষার জন্য তিনি নিশাপুরের বিখ্যাত আলেম আল জুওয়াইনির কাছে পড়াশোনা করেন। তার অসাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তার কারণে তিনি দ্রুতই প্রসিদ্ধ হয়ে ওঠেন। পরবর্তীতে তাকে বাগদাদের বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান নিজামিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক করা হয়। সেখানে তিনি ফিক, দর্শন ও ইসলামিক জ্ঞান শিক্ষা দিতেন এবং বহু ছাত্র তার কাছ থেকে জ্ঞান অর্জন করতেন। ইমাম গাজ্জালি ইসলামী দর্শন ও তাসাউফকে নতুনভাবে ব্যাখ্যা করেন। তার সবচেয়ে বিখ্যাত গ্রন্থ হল ইহিয়া উলুম আদ-দ্বীন, যেখানে ইসলামের আধ্যাত্মিকতা, ইবাদত ও নৈতিকতার গভীর আলোচনা করা হয়েছে। এছাড়াও তার গুরুত্বপূর্ণ গ্রন্থের মধ্যে রয়েছে তাহাফুত আল ফালাসিফা এবং আল মুনকিদ মিনাদ দালাল। তার এসব রচনা মুসলিম বিশ্বের জ্ঞানচর্চায় বড় প্রভাব ফেলেছে। দীর্ঘদিন জ্ঞানচর্চা, শিক্ষা ও আধ্যাত্মিক সাধনায় কাটানোর পর ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি ১১১১ খ্রিস্টাব্দে ৫০৫ হিজরি নিজ জন্মস্থান তুসে ইন্তেকাল করেন। ইসলামী ইতিহাসে তিনি একজন মহান চিন্তাবিদ হিসেবে চিরস্মরণীয় হয়ে আছেন। Please subscribe and like my channel.